আপনি কি জানেন চেক প্রজাতন্ত্র একসময়ে মধ্য ইউরোপের এক শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্র ছিল। 1270-এর দশকে বোহেমিয়ার রাজা দ্বিতীয় অট্টোকার, যিনি পরিচিত ছিলেন লোহা ও সোনালী রাজা নামে এবং শাসন করতেন এমন এক সাম্রাজ্য যা এলবা নদী থেকে শুরু করে অ্যাড্রিয়াটিক সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। তার রাজত্বের অন্তর্ভুক্ত ছিল শুধু আজকের চেক প্রজাতন্ত্র নয়, বরং অস্ট্রিয়া, স্লোভেনিয়া, জার্মানি, পোল্যান্ডের কিছু অংশ এবং এমনকি উত্তর ইতালির অংশ। বোহেমিয়া হয়ে উঠেছিল এক সত্যিকারের ইউরোপীয় শক্তি। অট্টোকার ছিলেন উচ্চাভিলাষী। তিনি চ্যালেঞ্জ করেছিলেন উর্থি অ্যাবসবার্গ পরিবারকে, আর সেটাই ছিল তার পতনের কারণ। 1278 সালে তিনি রুডলফ অফ হ্যাবসবার্গের মুখোমুখি হন মার্শফেল্ডের যুদ্ধে। অট্টোকার পরাজিত হন এবং যুদ্ধে নিহত হন। এই পরাজয়ে শুধু তার শাসনই শেষ হয়নি, বরং শুরু হয়েছিল মধ্য ইউরোপে হ্যাবসবার্গদের 6 শতাব্দীর শাসন। এক প্রজন্মেই সোনালী যুগ থেকে ভয়াবহ পতন। এমন আরও অবিশ্বাস্য তথ্য জানতে পড়ুন প্রিজনার্স অব জিওগ্রাফি এর বাংলা অনুবাদ। সীমিত মূল্যে বইটি সংগ্রহ করতে ডেসক্রিপশন অথবা কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।